আমার যখন কাজ না থাকে ছোট ভাইদের সাথেই করি। সাপের দিন বসি কি করছি ভাই? প্রশ্ন করবো, উত্তর দিতে পারবি? ঠিক আছে প্রশ্ন করেন দেখি কেমনি প্রশ্ন। ধর ভাই তোকে একটু গরু ফ্রিজে রাখতে দেবো, তুই গরুটাকে ফ্রিজে রাখতে পারবি? দাদা গরু ফ্রিজে কেন করে রাখা হয়? বাইগান কেন খেপা, একটা বড় ফ্রিজ আনবি, তুই গরুটাকে ভরি দৌড় মেরে দিবি। ও তাহলে এটা পারলি না, আর একটু দিছি। ধর তোকে একটু বড় মহিষ রাখতে বলা হলো, তখন মহিষটা কি করে রাখবি ফ্রিজে? এমনি দাদা 2000 খুলবো মস্ত ভোট দিব গেট মেরে দিব। না হয়নি, ওই যে আগের গরুটা ফ্রিজে ছিল ওকে তো আগে বাহির করতে হবে, তারপর মহিষটাকে ভরি দৌড় মারতে হবে। হয়নি। হ্যাঁ খেলে আজে বাজে প্রশ্ন করতাম পারে না। সাপের দিন তাহলে আর একটা প্রশ্ন করছি ভাই। লেন, করবেন। ধর জঙ্গলে বাঘের জন্মদিন, তো সব পশু পাখি তোর জন্মদিনের ওর দাওয়াতে গেলছে, তাকে নিমন্ত্রণ করা হয়েছে, সব পশু পাখিকে সবাই গেলছে, কিন্তু ও একজন যাবে না, সেটা কি বলতে পারবি? ভালুক কেন ভালুক যে বাঘ মারবে? না না হয়নি, সবাই গেলছে দাওতে, কিন্তু ওই যে ফ্রিজে মহিষ্ট ভরা ছিল ও কি করি যাবে? কুড়া ডিম খালি উল্টো করে প্রশ্ন করতে। এই সাপের দিন আয় আয় আয়, আর একটা আয় আয়, তোকে আমি 200 টাকা দেবো যদি উত্তর দিতে পারি। হ্যাঁ আয়। কোন প্রশ্ন করে? ধর একটা নদী আছে এই আমাদের পাগলা নদীর মতো, ও নদীতে কুমির ভর্তি, একটুকুন ফাঁক নেই, তো ওইখানে একটা নৌকাও নেই, কোনো লঞ্চ নেই, কোনো কিছু নেই, মানে যাতায়াতের জন্য কোনো কিচ্ছু নেই। সেখানে যদি তোকে পার হতে বলা হয় কি করি পার হবি? অত কুমিরে পার হওয়া যায়? পোকা পোকা কিছু নেই, অত কুমিরে পার হওয়া যায়? না এইটাও ভুল, কত কুমিরের নদী পার হওয়া যায় খ্যাপা, সব তো বাঘের দায়ী, জন্মদিনে সব দাওয়াতে গেলছে কুমির, তা তো নদী ফাঁকা, তুমি তো এমনি পালাবে সাঁতার কেটি। ঘুরে রাখবা ভালো যত করে